গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে এই ইংরেজিগুলো শেখাবেন এবং চেষ্টা করবেন সেন্টেন্সগুলো একটু একটা খাতাতে নোট করে রাখার, যাতে করে পরবর্তীতে ওরা একটু এগুলো রিভাইজ মতো করে নিতে পারে। তাহলে দেখবেন অনেকটাই ওরা ইংরেজিতে ডেভেলপ করে যাবে। আর সত্যি কথা বলতে এটা হলো ইংরেজির যুগ, ইংরেজি জানতেই হবে, আদারওয়াইজ কোনো কিছু করতে গেলে একটু আমাদের সমস্যার মুখে পড়তে হতে পারে। ওকে, তাই বড়দের পাশাপাশি যারা ছোটরাও আমার এই ভিডিওটি দেখো, তারাও চেষ্টা করবে তোমরা মন দিয়ে দেখার এবং ভিডিওটি ইংরেজি সেন্টেন্সগুলোকে নিজেদের মধ্যে রপ্ত করার। ওকে, আর হচ্ছে ইংরেজি না বলার অভ্যাস একটা তৈরি করবে। দেখবে কোনো রকম মানে হেজিটেট করবে না। হেজিটেট করলে কিন্তু, লজ্জা করলে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু ডেভেলপ করা যাবে না। ওকে, তাই একটু হলেও নিজেরা বন্ধুবান্ধব পারো, নিজেদের মধ্যে কনভারসেশন চালিয়ে যাবে, দেখবে আস্তে আস্তে তোমাদের ইংরেজির ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি আমি শুরু করি। সেন্টেন্সটি আমি কি লিখেছি, আমাদের ইংরেজি শিক্ষক গত বছর অবসর নিয়েছে। ওকে, ইংরেজিটি কি হবে, আওয়ার ইংলিশ টিচার রিটায়ার্ড লাস্ট ইয়ার। ওকে, বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল হয়েছিল। তাহলে দ্য ম্যান ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ক্যান্সেলড মানে বাতিল করা, আর হচ্ছে জন্য মানে হচ্ছে ইংরেজি ডিউ টু। খুব দারুণ ইংরেজি, হ্যাঁ, মনে রাখবে। তাহলে ফাইনাল অ্যান্সারটি কী হলো, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ওকে, এখানে থুতু ফেলো না, ডোন্ট স্পিট হেয়ার। স্পিট মানে হচ্ছে থুতু ফেলা। ওকে, লোকটি শিক্ষিত ছিল না, দ্য ম্যান ওয়াজ নট এডুকেটেড। ওকে, এখানে দেখো এডুকেটেড মানে কি, শিক্ষিত। যেহেতু এডুকেটেড মানে শিক্ষিত ছিল না, ওই জন্য আমি নট ব্যবহার করেছি, নট এডুকেটেড। ওকে, তুমি চাকরির জন্য উপযুক্ত, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট। ওকে, আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব, এই জন্য আমি কি লিখেছি, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। ছেলেটিকে দুঃখী দেখাচ্ছে, দুঃখী, হ্যাঁ, দুঃখ মনে হচ্ছে, ছেলেটি দুঃখ পেয়ে আছে। তাহলে আমি কি লিখেছি, দ্য বয় লুকস স্যাড। ওকে, আমাদের দলটি খেলাটি জিতবে, আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ। এখানে দেখো ভবিষ্যতের কথা বলছি আমরা, তাহলে ইন ফিউচারে জিতবে, ওই জন্য আমি ওখানে উইল লিখেছি। ওকে, বাড়িটির নির্মাণ কাজ চলছে মানে কি, বাড়িটি তৈরি হচ্ছে আর কি। তাহলে আমি কি লিখেছি, দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। এই ইংরেজি তোমরা প্রায় সব দেখে থাকো, যেখানে নতুন বাড়ি টাড়ি তৈরি হয়, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। ওকে, তাহলে ফুললি আনসার কি, দ্য হাউস ইজ ইন আন্ডার কনস্ট্রাকশন। ওকে, তোমার প্রিয় শিক্ষককে, প্রিয় ইংরেজি কি, সব থেকে ভালো, তাই তো। হু ইজ ইয়োর বেস্ট টিচার, মানে তোমার কাছে সব থেকে ভালো শিক্ষক কাকে মনে হয়। ওকে, সেই সেন্সে আমি লিখেছি হু ইজ ইয়োর বেস্ট টিচার। তুমি কি গান পছন্দ করো, কোশ্চেন করছে, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, ওই জন্য কি লিখেছি, ডু ইউ লাইক মিউজিক। তোমার পড়াশোনায় মনোযোগ দাও, পে অ্যাটেনশান টু ইউর স্টাডি। এখানে হচ্ছে মনোযোগ দেওয়া ইংরেজি কি, অ্যাটেনশান, পে অ্যাটেনশান মানে মনোযোগ দেওয়া। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার নিয়েছি কি, পে অ্যাটেনশান টু ইউর স্টাডি। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি হলেও কমেন্ট করবেন, আমরা সেগুলো কারেকশান করার চেষ্টা করব। আপনাদের দিনটি শুভ হোক, ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে।